গভীর ঘুম, তাই না? প্রতিদিন আমাকে ঘুমিয়ে রেখে কোথায় যাও রাসলীলা করতে, আজকে আমি তা দেখব। আর সেজন্যই তোমার পায়ে পাউডার লাগাইতেছি। এই পাউডার লাগানো পায়ে তুমি যেখানে যাবা সেখানে তোমার পায়ের ছাপ পড়বে। আর সেই ছাপ অনুযায়ী আমি জায়গা মতো গিয়ে তোমাকে হাতে নাতে ধরবো। আমার কাজ শেষ, যা করার এবার এই পাউডার করবে। এখন ঘুমিয়ে পড়ি। হ্যালো। এই কোথায় তুমি? রাত 2টা বেজে গেছে, এখনো আসছো না কেন? আরে আসলে তো আজকে অনেক লেট করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসতেছি। দেখি তো আশা ঘুমাইছে নাকি। হ্যাঁ, ও তো ঘুমিয়ে পড়েছে। আমি এখন যাই। তার মানে আমি এতদিন যা ধারণা করেছিলাম সব সঠিক। এই কালনাগিনী প্রতিদিন আমাকে ঘুমিয়ে রেখে নাগরের সাথে রঙ্গলীলা রাসলীলা করতে যায়। কালনাগিনী সব কিছুর একটা শেষ আছে। আজকে আমি এর শেষ দেখে ছাড়বো। যাই। এই তো পায়ের ছাপ। হ্যাঁ, এই তো পায়ের ছাপ। যাই। এই তো পায়ের ছাপ। এই তো পায়ের ছাপ। এই যে পায়ের ছাপ। এই যে। এই তুমি আসছো? তোমার এখন আসার সময় হইলো? এখন কয়টা বাজে? এখন রাত বাজে 2টা। জানো, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? এই তো পায়ের ছাপ। এই তো পায়ের। আরে এইটা তো আমাদের বাসার চাকরের রুম। তাহলে কি চাকরের সাথে কালনাগিনীর সম্পর্কে জড়াইছে? আমার ভাবতে অবাক লাগতেছে। আমি এতদিন কাকে ভালোবাসি, কার সাথে সংসার করতেছি। কালনাগিনী কিনা আমাদের বাসার চাকরের সাথে রাসলীলা রঙ্গলীলা করতে মধ্যরাতে চলে আসছে। দেখি তো কি বলে ওরা, শুনি একটু। আর বলো না, আজকে বাসায় প্রচুর কাজ করেছি। কাজ করতে করতে আমি না আজকে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। বিশ্রামের জন্য একটু শুয়েছিলাম, কখন যে চোখটা লেগে গেছে আমি বুঝতেই পারিনি। আর তাছাড়া আজকে ফোনে অ্যালার্মটাও দিতে ভুলে গেছি, তাই লেট হয়েছে। তুমি কিছু মনে করো না? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, ও কিছু বুঝতে পারেনি তো আবার? না, ও কিছুই বুঝতে পারে নাই, ও তো ঘুমিয়ে আছে। আচ্ছা, সবকিছু বাদ দাও তো, চলো শুরু করি। আচ্ছা ঠিক আছে, চলো। না না, এভাবে তো ওদেরকে ছাড়া যাবে না। আজকে আমি এর একটা ভেদ করে ছাড়বো। হাই, দরজা খোল, দরজা খোল বলতেছি। হাই, দরজা খোল। হায় আল্লাহ, এ দেখে আমার স্বামী, সে জেগে গেছে। তার মানে তো সে সবকিছু জেনে ফেলছে। এই কালনাগিনী, দরজা খোল। হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, একটা বুদ্ধি দাও। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি দরজা খুলে দাও, যা হওয়ার তাই হবে। আর ও তো একদিন সত্যটা জেনেই যাবে। তুমি দরজা খুলে দাও। আচ্ছা। এই খোল। এই তো, আমাকে ঘুমিয়ে রেখে মধ্যরাতে কাজের লোকের সাথে নঙ্গলীলা রাসলীলা করার জন্য চলে আসছিস। লজ্জা করলে না তোর? আশা, তুমি শান্ত হও। এই, আমি কি শান্ত হব? কি শান্ত হব? এত কিছু নিজের চোখের সামনে দেখার পর আমি কিভাবে শান্ত হব? আর এই লজ্জা করলে না তোর? আমার খেয়ে আমার পরে আমাকে তুই পিছন থেকে ছুরি মারলি। তাই তো বলি,
কেন তুই একে কাজের লোক হিসেবে আমাদের বাসায় নিয়ে আসছিলি? বল, কতদিন ধরে তোদের সম্পর্ক? আরশাব, দেখো তুমি শুধু শুধু আমাদেরকে এই চুপ কর, আর একটাও কথা বলবি না। সব সত্যটা আমার সামনে চলে আসছে। ওই যে কথায় নাই, চোরের 10 দিন গৃহস্থের একদিন। ভালোই ভালো বলতেছি, বল কতদিন ধরে তোদের সম্পর্ক? যদি না বলিস তোদের দুজনকে আমি পুলিশে দিব। দেখো আরশাব, তুমি আমাদেরকে যেমনটা ভাবছো আসলে তেমনটা না। তুমি আমাদেরকে ভুল বুঝছো। তুমি আমার সমস্ত কথা শুনো, তারপরে তুমি আমাকে যা মন চায় তাই বললো। এই, তোর আমাকে কি বুঝাবি? কি বুঝাবি? সব সত্যটা আমি জানতে পারছি, তোদের মধ্যে অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্ক। আরশাব, তুমি অনেক বলেছো, এখন চুপ থাকো। এখন আমি বলবো, তুমি শুনবে। হ্যাঁ, তুমি কি বললে যে ওর সাথে আমার সম্পর্ক? হ্যাঁ, ওর সাথে আমার সম্পর্ক, কিন্তু কোনো অবৈধ সম্পর্ক না। ওর সাথে আমার সম্পর্ক হলো শুধু ভাই বোনের। ভাই বোনের সম্পর্ক মানে? এই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছিস তাই না? হ্যাঁ দুলা ভাই, আপু যা বলেছে তা একেবারেই সত্য। আপনি আমাদের কথা বিশ্বাস করুন। কি বুঝলাম? আশরাফ, এই যে দেখো, আমি এত রাতে কেন এসেছি জানো? এত রাতে ওকে আমি পড়ানোর জন্য এসেছি। আমরা কোনো অবৈধ সম্পর্কের জন্য আসিনি। হ্যাঁ দুলা ভাই, একদম ঠিক বলেছে। সামনে আমার এক্সাম, তাই আপু আমাকে পড়াতে আসছে। আচ্ছা বুঝলাম, তোকে পড়ানোর জন্য আসছে, কিন্তু তোরা যে বলতেছিস তোদের মধ্যে ভাই বোনের সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? তুই তো আমাদের বাসার কাজের লোক, কাজের ছেলে। এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে সব বলছি। আশরাফ, তোমার মনে আছে যখন তুমি আর আমি সম্পর্কে ছিলাম, তখন আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম আমার ফ্যামিলি সম্পর্কে। তুমি তখন আমাকে কি বলেছিলে? যে রূপা, আমি তোমার ফ্যামিলি সম্পর্কে কিছু জানতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে এতটাই প্রেশার দিয়েছো যে আমি আমার ফ্যামিলিকে না জানিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কিন্তু আমি ভেবেছিলাম যে বিয়ের পর তোমাকে সব কিছু বলে দিব, কিন্তু আমি তোমাকে পারিনি বলতে, কারণ আমার ফ্যামিলি গরিব। আমার বাবা একজন রিক্সা চালক। আমি ভেবেছিলাম এই কথাটা যদি তোমাকে বলি, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমাকে অ্যাকসেপ্ট না করো। আর এই ভয়েই আমি তোমাকে কিছু বলতে পারিনি। আশরাফ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি কখনোই হারাতে চাই না। আর এই যে সজীব, যাকে নিয়ে তুমি এতক্ষণ আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছো, এ আর কেউ না, ও হলো আমার আপন ছোট ভাই। ওর সামনে পরীক্ষা, ওর তো ভালো একটা প্রস্তুতি নেওয়ার দরকার, কারণ গ্রামের তো ভালো প্রস্তুতি নিতে পারবে না। তার জন্য আমি ওকে বলেছিলাম আমার বাসায় আসতে, কিন্তু আমি কিভাবে আনবো সেটা ভাবতে পারছিলাম না। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ওকে কাজের ছেলে বানিয়ে যদি আমার কাছে রাখতে পারি, তাহলে ওকে আমি প্রতিদিন পড়াতে পারবো। আর আশরাফ, তুমি আমাকে ভুল বোঝো না। আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি বা ভুল করে থাকি, তুমি আমাকে মাফ করে দিও। রূপা, তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আরে ক্ষমা চাইবো তো আমি, না জেনে না বুঝে তোমাদের নিয়ে আমি কত খারাপ কথা বলেছি, বাজে মন্তব্য করেছি। ক্ষমা তো চাওয়া উচিত আমার। আসলে রূপা, তুমি তোমাকে সব কিছু বলতে পারতা, এটা তোমার ভাই, তোমার বাবা একজন রিক্সা চালক, আমি সব কিছু মেনে নিতাম, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ভালোবাসি না। যাই হোক, যা হবার হয়েছে। আর সজীব ভাই আমার, তুই কিছু মনে করিস না রে, আমি তোকে নিয়ে অনেক খারাপ চিন্তা ভাবনা করেছি। যাই হোক, যা হওয়ার হয়েছে। আজকের পর থেকে তোকে এখানে ঘুমাতে হবে না, আর তোর পড়াশোনার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করবো। আর ছোট ভাই, আজকের পর থেকে তোকে এখানে থাকতে হবে না, তুই বেডরুমে থাকবি। রূপা, তুমি কান্না করতেছো কেন? আজকে তো আনন্দের দিন, আজকে খুশির দিন, চলো।